হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটি সুন্দর ছবি এঁকে দেখাবো। যে ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবে যে শিল্পীদের কাজ কিন্তু যে কোনো ছবিকে হুবহু নকল করা নয়, সেখানে সেই ছবিতে নিজস্বতা অবশ্যই থাকা প্রয়োজন। তেমনি একটি ছবি দেখে দেখে আমি আঁকবো, কিন্তু সেখানে যেরকম আছে হুবহু সেরকম করব না, সেখানে নিজের মতন করে আঁকবো। আর কি কি পরিবর্তন করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, সেগুলোও তোমরা দেখে কিছুটা বুঝতে পারবে। আর যে ছবিটি দেখে আঁকবো সেটি হচ্ছে জল রঙে করা, কিন্তু আমি সেটিকে অয়েল প্যাস্টেল কালার দিয়ে করব। তাহলে সেখানে অল্প অন্যরকম করতে হবে। তাহলে আজকে কথা না বাড়িয়ে চলো ছবিটি শুরু করি। ছবিটি কিন্তু আমি বেশি কিছু আঁকবো না, শুধু কয়েকটি লাইন দিয়ে রং করা শুরু করে দেব। নির্দিষ্ট রেখার মধ্যে আমি ছবিটিকে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না। আমার মনে যা আসবে এবং হাতে যা আসবে সেটা যেন অনায়াসে ছবিতে করতে পারি, তার জন্য আমি নির্দিষ্ট রেখা দিয়ে ছবিটিকে আমি আবদ্ধ করব না। প্রয়োজন অনুসারে আমি ছবিকে অন্যরকমও করতে পারি। তো এখানে দেখো আমি রং করা শুরু করে দিয়েছি। এই গাছে কিন্তু আমি সাদা রং দিয়ে নিচ্ছি। এই সাদা রংটি কেন দিয়ে নিচ্ছি সেটা তোমরা পরে বুঝতে পারবে। এখন এখানে দেখো স্যাপ গ্রিন আমি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু হালকা সবুজ, ডিপ সবুজ, নীল, নানা রকম রং দিয়েও করতে পারতাম, কিন্তু তার থেকেও বেশি আর্টিস্টিক হবে আমি যেভাবে করছি। তোমরা পুরো ছবিটি দেখো, আশা করি ভালো লাগবে। খুব বেশি রঙের ব্যবহার করব না। যখন তোমরা আউটডোরে ছবি করবে সেখানেও কিন্তু এই পদ্ধতি তোমাদের অনুসরণ করতে হবে। তুমি কি দেখছো, কেমন দেখছো, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে, তোমার দৃষ্টির উপর নির্ভর করবে। আর তুমি যা দেখছো ঠিক তেমনি যদি আঁকতে যাও, গাছের পাতা, যা যা জিনিস আছে, তাহলে ছবিটি ভীষণ ঝামেলার হয়ে যাবে। কোনোটাই দেখবে সুন্দর করে, শত চেষ্টা করেও সুন্দর করতে পারছো না। অথচ তুমি যদি কয়েকটি নিয়ম এবং পদ্ধতি অনুসরণ করে করো, তাহলে দেখবে অনায়াসে ছবিটি সুন্দর হয়ে উঠল। এখানেও দেখো আমি বেশি কাজ করিনি, কিন্তু গাছের পাতায় সূক্ষ্ম সূক্ষ্ম করে এক একটি করে পাতা তেমন কিন্তু আমি দেইনি। তেমনি তোমরা যখন আউটডোরে যাবে তখন কোনো জিনিস যদি মনে করো একটি জিনিস সেখানে যুক্ত করলে, মানে অ্যাড করলে ভালো লাগবে, তাহলে সেটা করতে হবে। আর কোনো জিনিস যদি বাদ দিলে ভালো হয়, তাহলে সেখান থেকে কোনো জিনিস বাদ দিতে হবে। তবে অবশ্যই তার জন্য অনুশীলনের দরকার। তুমি যে জিনিসটা না দেখে এখানে অ্যাড করবে সেই জিনিসটি তোমাকে ভালো করে জানা থাকতে হবে, নইলে না দেখে যখন তুমি আঁকবে সেই জিনিসটি, তখন হয়তো ভালো হবে না। আর এখানে যা আছে তোমরা আউটডোরে যেটা দেখছো সেটা দেখে দেখেই সেটাকে আঁকছো। হয়তো সেরকম তুমি করছো না, কিন্তু তার থেকে তুমি আইডিয়া পাচ্ছ। কিন্তু তুমি যে জিনিসটা একদমই না দেখে আঁকবে সেটা আইডিয়া কোথা থেকে পাবে? তাই আগে সব কিছুই ভালো করে অনুশীলন করা থাকা অবশ্যই দরকার। আর ছবিটি দেখে তোমরা বুঝতে পারছো যে একদমই ভিন্ন রকম, কিন্তু সেখান থেকেই ওই ছবি থেকে আইডিয়া নেওয়া। আর একদম হুবহু ওরকম করতে গেলে কখনোই সম্ভব নয়।
প্যাস্টেল কালার দিয়ে সেরকম হবে না, আর সেখানে নিজস্বতা থাকবে না, কারণ সেটা তো তোমার ছবি হলো না, সেটি অন্য আরেকজনের ছবি। এখানে কিছু কিছু পাতার বিন্যাস দেখিয়ে দিচ্ছি, বেশি কিছু নয় কিন্তু অল্প। আর যত বেশি খাটনি করবে, যত বেশি করতে যাবে, সেটা রিয়েলিস্টিক ছবি, সেটা অন্য ব্যাপার, সে ব্যাপারে অন্য সময় আলোচনা করব। কয়েকটি রেখা দিয়েও একটি সুন্দর ছবি শেষ করে দেওয়া যায়। আর রিয়েলিস্টিক ছবিতে তোমার ধরে ধরে সব কাজ করতে হবে, সেখানে নিজস্বতা আমি খুঁজে পাই না। আর এখন দেখতে পাবে সেই সাদা রং দিয়ে শুরু করেছিলাম, এই কারণেই শুরু করেছিলাম সাদা রং দিয়ে। সাদা রং যদি আগে না দিতাম তাহলে আমি এই রংটিকে ওঠানোর পর সেখানে সাদা হতো না। এখন সেখানে গাছটিতে ব্রাউন, ব্লু এসবের কাজ দিয়ে, অল্প কাজ দিয়ে গাছগুলোকে শেষ করে দিতে হবে। আর এই ছবিতে কিন্তু কোনো মানুষ নেই যে ছবি দেখে আঁকছি, তো সেখানে যদি দুটো ফিগার দেওয়া যায় তাহলে ছবিটি আরও সুন্দর হয়ে উঠবে। তাহলে এখানে আমি দুটো ফিগার দিয়ে নেব, ছবিটি দেখবে আরও অপূর্ব হয়ে উঠবে। বন্ধুরা, তোমাদের যদি এই ছবিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক করে দিও, আর কমেন্ট করো। কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। দেখো, খুবই ছোট করে দুটো ফিগার আমি করে দিলাম। বন্ধুরা, হয়ে গেল ছবিটি। অনেক ধন্যবাদ।